আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ খুব বড় চ্যালেঞ্জ নাই। যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতীতে দেখেছি সেটা হলো ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এবং এই আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপটা আমরা আশা করি না এবার থাকবে। তো এই তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই, কতগুলো, যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে। ভোটার তালিকা কিছু কিছু অসঙ্গতি আছে। যেমন ভোটার তালিকা একটা বড় অসঙ্গতি হলো যে মেয়েদের সংখ্যা কমে গিয়েছে। 2014 সালে, না 2008 সালে যে নির্বাচন হয়েছে তখন 14 লক্ষের মতো বেশি নারী ভোটার তালিকা অন্তর্ভুক্ত ছিল। এবার কিন্তু 23-24 লাখের মতো নারী কম পুরুষের তুলনায়। যদিও নারীরা আমাদের জনসংখ্যায় কিছুটা বেশি, প্রায় সমানই আমরা নারী পুরুষ, উই হ্যাভ এ জেন্ডার ব্যালেন্স দেয়ার, কিন্তু আমাদের জেন্ডার গ্যাপ সৃষ্টি হয়েছে ভোটার তালিকায়। তো এটা বিহিত করতে হবে। তারপর যে ভোটার তালিকাটা হালনাগাদ করতে হবে, এবং যাতে সবাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়। এবং এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের প্রায় বিভিন্ন হিসাব আছে, 1.5 কোটি থেকে 2 কোটি কিংবা তারও বেশি বাংলাদেশিরা প্রবাসে কর্মরত, এবং তারা এই দেশের নাগরিক। তাদের ভোটাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ নয়, আমাদের দায়িত্ব, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। তো সংস্কারটা গুরুত্বপূর্ণ, এবং আমরা সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে, একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের যুগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচন কমিশনের ব্যাপারে এই আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করব, আমাদের ধারণা এই প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে। বিবেচনায় নিয়ে তারা রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে, এবং তার থেকে কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছবে, এবং ঐক্যমত্যে পৌঁছার এবং ওই প্রক্রিয়ায় তারা একটা নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমত্যের ভিত্তিতে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। তার মাধ্যমে সবাই বুঝবে যে কি কি সংস্কার করা দরকার, এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত, এবং এই জন্য কত সময় লাগবে, কত সময় তারা দিতে আগ্রহী, এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে নির্বাচন কমিশনের কত সময় লাগবে। তো ওটাই হবে যৌক্তিক বলে আমি মনে করি, তাদের আলাপ আলোচনার ভিত্তিতে ওই রকম রোডম্যাপ তৈরি হওয়া। তো এইরকম আরো কিছু কিছু চ্যালেঞ্জ আছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অনুপস্থিত বলে আমি মনে করি।